শুরুতে জানিয়ে দেব ইউক্রেনের হামলায় রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগারে ভয়াবহ আগুন। জানিয়ে দেব মুসলিম দেশগুলোকে মিলে যৌথ অপারেশন সদর দপ্তর গঠন করার আহ্বান জানিয়েছে ইরান। এরপরে রয়েছে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বাধাগ্রস্ত করার অভিযোগ আইএই এর প্রধানের বিরুদ্ধে। সর্বশেষ জানিয়ে দেব মিত্রদেরকে রাশিয়ার তেল না কেনার আহ্বান জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউক্রেনে হামলায় রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগারে আগুন। রাশিয়ার বাশকর্তস্তান প্রদেশে রাজধানী উফার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এটি রাশিয়ার সবচেয়ে বড় তেল পরিশোধন কারখানাগুলোর মধ্যে অন্যতম। ড্রোন হামলার জেরে শোধনাগারটি একটি বড় অংশে আগুন ধরে গিয়েছিল, তবে শিগগিরই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে হামলার তথ্য নিশ্চিত করেছেন বাশকর্তস্তান প্রাদেশিক সরকারের প্রধান রাদিয়ে খারিবভ। রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে উফা শহরের দূরত্ব প্রায় 1400 কিলোমিটার। ইউক্রেনীয় বাহিনী তেল শোধনাগারটিতে হামলা চালিয়েছে, সেটির মালিক রাশিয়া সরকারি তেল কোম্পানি বেসনেফট। টেলিগ্রাম পোস্টে খবিরভ বলেন, আজ বেসনেফট তেল শোধনাগারে সন্ত্রাসী ড্রোন হামলা হয়েছে। শোধনাগারটি লক্ষ্য করে দুটি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। একটিকে ভূপাতিত করা সম্ভব হয়েছে, অন্যটি শোধনাগারে আঘাত এনেছে। তিনি বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে বিমান আকৃতির একটি ড্রোন শোধনাগারের একটি অংশে আছড়ে পড়ে এবং তারপরে ঘটে বিস্ফোরণ। এ সময় কারখানার ওই অংশে আগুন ধরে গিয়েছিল, তবে তা শীঘ্রই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, হামলায় কেউ হতাহত হয়নি। শোধনাগারটি কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তেমন বড় কিছু হয়নি। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার জ্বালানি সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। বেসনেফটের এই শোধনাগারটিতে 2016 সালে দেশের বৃহত্তম তেল পরিশোধন কারখানা হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন। এদিকে মুসলিম দেশগুলো মিলে যৌথ অপারেশন সদর দপ্তর গঠন করার আহ্বান জানিয়েছে ইরান। ইরানের জাতীয় নিরাপত্তার উচ্চ পরিষদের সদস্য সচিব ডক্টর আলী লারিজানি ইসলামী দেশগুলোকে যৌথ অপারেশন সদর দপ্তর গঠনের পরামর্শ দিয়েছেন। তিনি এক বার্তায় সতর্ক করে বলেছেন, ইসলামী সম্মেলনের সংস্থার বৈঠকে যদি কেবল বক্তৃতার উপর নির্ভর হয় এবং কার্যকর কোনো সিদ্ধান্ত না আসে, যেমন নিরাপত্তা পরিষদের বৈঠকগুলো, তবে এটি কার্যত ইহুদিবাদী ইসরায়েলের নতুন আগ্রাসনের জন্য অর্ডার করার সমতুল্য। বার্তা সংস্থা ইসানার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, আলী লারিজানি তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, অন্তত এই উন্মাদ শাসন ইসরায়েলের বিরুদ্ধে একটি যৌথ অপারেশন সদর দপ্তর গঠন করুন। এই একটি সিদ্ধান্তই ওই শাসনের প্রভুদের উদ্বিগ্ন করবে এবং তারা শান্তি প্রতিষ্ঠা এবং নোবেল পুরস্কারের আশায় তড়িঘড়ি করে তাদের নির্দেশনা পরিবর্তন করবেন। তিনি আরও যোগ করেছেন, আপনি ক্ষুধার্ত ও নিপীড়িত ফিলিস্তিনি মানুষদের জন্য কিছুই করেননি। অন্তত নিজেদের ধ্বংস রোধ করার জন্য সামান্য একটি সিদ্ধান্ত নিন। রাশিয়ার ড্রোন কর্তৃক পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগের পর ন্যাটোর মহাসচিব পূর্ব ইউরোপে একটি নতুন কমান্ড সেন্টার গঠনের ঘোষণা দিয়েছেন। মার্ক রুটে ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের পূর্ব ফ্লাঙ্কে রাশিয়ার বেপরোয়া আচরণ ক্রমেই বেড়েছে। আমরা রোমানিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়ায় ড্রোন দ্বারা ন্যাটোর আকাশসীমা লঙ্ঘন দেখেছি, সেটি ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত। এসব পদক্ষেপ বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য। তিনি জানিয়েছেন, ন্যাটোর মূল দায়িত্ব হচ্ছে আগ্রাসন ঠেকানো এবং সব সদস্যকে হুমকির বিরুদ্ধে রক্ষা করা। তাই আজ ন্যাটো পূর্ব কমান্ড সেন্টার চালু করেছে, যাতে পূর্ব ফ্লাঙ্কে অবস্থান আরও শক্তিশালী হয়। আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর উপর প্রাণঘাতী হামলা বেড়ে যাওয়ায় ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী সর্বশেষ সংঘর্ষের প্রতিক্রিয়ায় আফগান সরকারকে সতর্ক করে বলেন, যদি তারা নিজেদের ভূখণ্ডে সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে ইসলামাবাদ আর ধৈর্য ও সহযোগিতা দেখাবে না। এদিকে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বাধাগ্রস্ত করার অভিযোগ আইএই এর প্রধানের বিরুদ্ধে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএই এর মহাপরিচালক জেনারেল রাফায়েল গ্রোসির বিরুদ্ধে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ক্ষুণ্ণ করার অভিযোগ তীব্র আকার ধারণ করেছে। ইরানের কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রোসি সংস্থাটিকে
নিরপেক্ষ এবং প্রযুক্তিগত প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার পরিবর্তে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে রাজনৈতিক সহায়তা দেওয়ার একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গ্রোসির ধ্বংসাত্মক ভূমিকা রেকর্ড হয়ে থাকবে। তিনি অভিযোগ করেছেন, গ্রোসের প্রধান শান্তিপূর্ণ কর্মসূচিকে সন্দেহের আওতায় আনার জন্য অনুমোদিত তথ্য এবং অযৌক্তিক অভিযোগ প্রচার করেছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাজ হল পারমাণবিক শক্তি শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা এবং পারমাণবিক অস্ত্র উৎপাদন না করার বিষয়টি যাচাই করা। তবে ইরান বলছে, গ্রোসি সংস্থার তথ্যের গোপনীয়তার নীতি উপেক্ষা করে আন্তর্জাতিক মিডিয়া ভিত্তিহীন অভিযোগ তুলে ইরানের প্রতি দমনমূলক মনোভাব গ্রহণ করেছেন। এছাড়া গ্রোসির অভিযোগগুলো প্রমাণ হিসেবে ইসরায়েলে দেওয়া অবিশ্বস্ত তথ্য ব্যবহার করা হচ্ছে। ইসরায়েল নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটিতে স্বাক্ষরকারী নয় এবং তাদের পারমাণবিক অস্ত্র বিষয়ক কার্যক্রম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারির বাইরে রয়েছে। সেই তুলনায় ইরান সব ধরনের তথ্য ও ব্যাখ্যা সরবরাহ করেছে। ইরান বলেছে, এই দ্বৈত মানদণ্ড আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা ধ্বংস করেছে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই অবস্থার কারণে ইরানের বিরুদ্ধে চাপ বৃদ্ধি পেয়েছে এবং নিষেধাজ্ঞার মাধ্যমে সাধারণ জনগণকে কষ্টে ফেলার অভিযোগ উঠেছে। ইসলামি বলেন, গ্রোসির দীর্ঘসূত্রতা ইসরায়েলকে অবৈধ উদ্দেশ্য বাস্তবায়নের সুযোগ তৈরি করেছে। ইরান বলেছে, ইসরায়েলি সামরিক হামলার আগে গ্রোসির মন্তব্য এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার রিপোর্ট আন্তর্জাতিক পর্যায়ে ন্যারেটিভ ব্যবহার করে আক্রমণের যৌক্তিকতা তৈরি করেছিল। জুন মাসে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায়। এদিকে মিত্রদের রাশিয়ার তেল না কেনার আহ্বান জানিয়েছে জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মিত্র দেশগুলোকে রুশ তেল কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এই আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি লিখেছেন, আমি সব অংশীদার ইউরোপ, যুক্তরাষ্ট্র, G7, G20-কে আহ্বান জানাই, নিষেধাজ্ঞা আরোপ না করার অজুহাত খোঁজা বন্ধ করুন। তিনি আরও বলেন, রুশ তেল ব্যবহার কমানো জরুরি, আর এটি অবশ্যই রাশিয়ার যুদ্ধ করার সক্ষমতা কমিয়ে দেবে। আমরা যুক্তরাষ্ট্রের অবস্থান শুনেছি, আর যারা এখনও রাশিয়ার কাছ থেকে আমদানি করছে তাদেরও এটি শোনা উচিত। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ন্যাটোর সব সদস্য দেশ যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে এবং একই ধরনের পদক্ষেপ নেয়, তাহলে তিনি মস্কোর উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের পক্ষ থেকে সব ন্যাটো দেশ এবং বিশ্বের উদ্দেশ্যে চিঠি, আমি রাশিয়ার উপর বড় নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। যখন সব ন্যাটো দেশ এতে সম্মত হবে এবং একই কাজ শুরু করবে এবং যখন সব ন্যাটো দেশ রাশিয়া থেকে তেল কেনা সম্পূর্ণ বন্ধ করবে। তিনি লিখেছেন, মস্কোর বিরুদ্ধে ন্যাটোর প্রতিশ্রুতি শতভাগেরও অনেক কম। এছাড়া তিনি কিছু সদস্যের রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখাকে তিনি আশ্চর্যজনক বলে মনে করেন। ট্রাম্প প্রস্তাব দেন, ন্যাটো একটি গ্রুপ হিসেবে চীনের উপর 50 থেকে 100% শুল্ক আরোপ করুক। তার দাবি, চীনের রাশিয়ার উপর শক্ত নিয়ন্ত্রণ এমনকি প্রভাব রয়েছে, আর শক্তিশালী শুল্ক সেই নিয়ন্ত্রণ ভেঙে দেবে।